এই এলাকার কোনো মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই। তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে কারণ সরকারের কিছু নিয়ম কানুন আছে। পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করতে হয়। আমরা সেই পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছি। সেখানে আমরা ৩৭,০০০ মায়ের কাছে বোনের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই এলাকার সহ পুরো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সমগ্র এই রংপুর বিভাগের যত মায়েরা আছেন সবার কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শুধু একটু সময়ের প্রয়োজন। মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিস তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে না, খবর তো সবাই রাখেন না খবর? মধ্যপ্রাচ্যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি যে কখন আল্লাহ না করুক কিছু যদি হয়ে যায়। কারণ এর মধ্যে কয়েকজন সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আমরা আনার ব্যবস্থা করেছি। কিন্তু সেই মানুষগুলোর কথা আমাদের চিন্তা করতে হবে। তো তারা তো আমাদেরই কারো না কারো পরিবারের সদস্য। তারা এই এলাকারও মানুষ হয়তো আছে সেখানে। তো এখন এই যে মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেইগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই খাল যেমন কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজ আজকে শুরু করেছি। ঠিক একইভাবে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেই কাজ আমরা শুরু করেছি। একইভাবে কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সব মকুব করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা মা বোনদের কাছে যখন ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব, যাতে করে তাদের কাছে আমরা তাদের পাশেও আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি। এখন শুরু হয়নি, ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা এটা পাইলট প্রজেক্টের কাজ শুরু করব। ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে, বিশেষ করে যারা ছোট কৃষক, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, মধ্যম কৃষক, তাদের কাছে আমরা এই কার্ডগুলো দিব, যাতে করে এই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকের পাশে দাঁড়ানো। বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়া ছিলেন কৃষকের বন্ধু। আপনাদের নির্বাচিত বর্তমান বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। কারণ একটা কথা একটু আগে বললাম, কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজে এই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বন্ধুদেরকে আমরা ভালো রাখতে চাই। এই কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে, বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। এখন আসেন আরেকটা খবর দিতে চাই আপনাদেরকে। এই আমাদের উত্তরাঞ্চল, এই যে দিনাজপুর বলেন, রংপুর বিভাগ বলেন, এইখানে যে জেলাগুলো আছে, ঠাকুরগাঁও বলেন, পঞ্চগড়, এটা কৃষি প্রধান এলাকা, তাই না? এখানে যখন কৃষকের এই কথাগুলো বললাম, খাল খনন বলেন, কৃষি কাজ হয়, কৃষক কার্ড বলেন, তারপরে কৃষি মৌকুফ, এগুলো তো করেছি। কিন্তু কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না? এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? বাংলাদেশে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা কৃষি সংক্রান্ত